আসসালামাইকুম এভরিওয়ান। তো আপনাদের জন্য নিউ ইয়ারের নতুন বই বিজ্ঞানের রহস্য পরেশ গঙ্গোপাধ্যায়ের লেখা পার্ট 2 এনে ফেলেছি। এখন আজকে আমি পড়ব কুকুর কেন ঘেউ ঘেউ করে। তো চলুন আমি বইটি ওপেন করি। তো চলুন বইটি আমি ওপেন করে ফেলেছি। তো গাইস, আমি যে চ্যাপ্টারটা পড়ব কুকুর কেন ঘেউ ঘেউ করে, এই যে এইটি, তো এটা আমি এখন পড়তে চলেছি। তো চলুন এটা পড়া শুরু করি। আপনি হয়তো ভাবছেন কুকুরের কাজই তো ঘেউ ঘেউ করা, না হলে সে কিভাবে প্রভুতির পরিচয় দেবে। যখন সবাই গভীর ঘুমে তখন রাত জেগে কুকুর পাহারা দেয়। চোর বা কোনো দুর্বৃত্ত এলে ঘেউ ঘেউ করে ওঠে। কুকুরের কাজ কুকুর করবে, এর আবার কারণ খোঁজার কি আছে? হ্যাঁ, এটা ঠিক, কিন্তু এখানে কুকুরের স্বাভাবিক আচরণের কথা হচ্ছে না। ধরুন অ্যাম্বুলেন্স যাচ্ছে, তার সাইরেনের শব্দ শুনে রাস্তার পাশের কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল, অথবা বিকট শব্দে ঢাকঢোল পিটিয়ে কোনো মিছিল যাচ্ছে, আশেপাশে কুকুর থাকলে ঘেউ ঘেউ করে উঠবে। এর এর কথাটা ব্যাখ্যা হতে পারে এই যে তীব্র শব্দ সহ্য করতে পারে না বলেই হয়তো কুকুর কোনো রকম করে কিন্তু একই শব্দের আঘাতে বিড়াল তো অস্থির হয়ে মিয়াও মিয়াও করে ওঠে না। কুকুরের এভাবে ঘেউ ঘেউ করে ওঠার পেছনে একটি কারণ থাকতে পারে। তা হলো সাইরেনের আওয়াজ শুনে সে হয়তো ভাবে অন্য কোনো কুকুর ডাকছে, তাই তার প্রত্যুত্তরে সেও ডেকে ওঠে। এই স্বভাবজাত প্রক্রিয়ার ঐতিহাসিক পটভূমি রয়েছে। আদিম যুগে বনে জঙ্গলে কুকুরেরা খাদ্যের সন্ধানে দল বেঁধে ঘুরত, আর শিকার পেলে ঘেউ ঘেউ করে একে অপরকে সংকেত প্রেরণ করত। বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি আচরণগত অভ্যাসটি বংশানুক্রমে কুকুর বয়ে চলেছে। সাইরেনের শব্দ হুবহু কুকুরের আওয়াজের মতো না হলেও তার সুরের ওঠানামার কোনো একটি পর্যায়কে কুকুর স্বজাতির কারণও ডাক মনে করে ঘেউ ঘেউ করে ওঠে। অন্যদিকে বিড়াল একাই শিকার করে, দলবদ্ধ হয়ে থাকে না, তাই সাইরেনের আওয়াজে সে নির্বিকার। এখানে পরের পৃষ্ঠা পর্যন্ত আছে। পরের পৃষ্ঠা এখানে, এই যে এই পৃষ্ঠাটা আমরা পড়েছি এখান থেকে এই পর্যন্ত আছে। তো চলুন এটাও পড়া যাক। অনেক সময় দেখা গেছে কয়েকজন বন্ধু বাসায় বারান্দায় বসে সমস্যারে গান গাইছে। কেউই পেশাদার শিল্পী না হওয়ায় সুরের ওঠানামা ছন্দপতন হচ্ছে। এ সময় হয়তো বাসার পোষা কুকুরটা এসে ঘেউ ঘেউ শুরু করলো। তার কারণ সে হয়তো ওই বেসুরা গানের কোনো একটা কলিকে স্বজাতির কারণ আহ্বান ভেবে তার প্রত্যুত্তরমূলক অনুভূতি ব্যক্ত করা কর্তব্য মনে করেছে। কুকুরের ঘেউ ঘেউ করা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এ ব্যাপারে ডেসমন্ড মরিস নামের একজন ব্রিটিশ প্রাণীবিদের লেখা হোয়াই ড্রাগস বার্ক শিরোনামের গ্রন্থটিতে প্রশ্নোত্তর আকারে অনেক কিছু জানা যাবে। সবচেয়ে মজার বিষয় হলো সাম্প্রতিককালে একটি সফটওয়্যার প্রণীত হয়েছে যা দিয়ে কুকুরের ডাকের অর্থ বের করা সম্ভব হবে। তো গাইস, আমাদের এরপরে চ্যাপ্টারটি হলো বিজ্ঞানের রহস্য পরেশ গঙ্গোপাধ্যায়ের লেখা বইটির এরপরের পার্ট 3 হলো পড়ব আকাশ লাল হলে কি বুঝতে হবে, ঝড় আসছে। তো এটা আমরা আজকে সম্ভব না হলেও কালকে পড়বো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই ইয়ারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।